ইরান একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালালো কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই হামলার দায় স্বীকার করছে, এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ। কাতারের রাজধানী দোহা বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে দিবাগত রাত্রে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও, যেখানে আকাশে ধোঁয়ার কুণ্ডলী এবং বিস্ফোরণের আলো স্পষ্ট দেখা যাচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে। তবে তেহরান থেকে জানানো হয়েছে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। কাতারের বিরুদ্ধে ইরানের কোনো অবস্থান নেই। অন্যদিকে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সব ধরনের বিমান চলাচল। এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সরাসরি হামলা আন্তর্জাতিক পর্যায়ে বড়সড় প্রক্রিয়া সৃষ্টি করতে পারে। এই মুহূর্তে প্রশ্ন এটাই, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কি এবার সরাসরি যুদ্ধে রূপ নিতে যাচ্ছে? আপনার মন্তব্য কি? সো হেই বন্ধুরা, আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। ধন্যবাদ।